স্বাগতম বন্ধুরা, আমরা গত পর্বে ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স দেখেছিলাম এবং সেটি দ্বারা একটি প্রোগ্রামও দেখেছিলাম। তো আজকে আমরা ইফ এলস এটার উদাহরণ দেখব। তো একটু পরে ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো গত পর্বে আমরা দুইটি কেসে ভাগ করেছিলাম যে একটি সংখ্যা হতে পারে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, আবার হতে পারে লেস দ্যান জিরো। ওকে, তো আজকে আমরা এটাকে আসলে তিনটি কেসে ভাগ করতে চাচ্ছি, যে হতে পারে গ্রেটার দ্যান জিরো, হতে পারে লেস দ্যান জিরো, এবং আরেকটা কেস কি হতে পারে যে ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে তিনটি কেসে কিন্তু আমরা ভাগ করে ফেললাম। এবার কিন্তু আমরা শুধুমাত্র ইফ এবং এলস দ্বারা কিন্তু প্রোগ্রামটা সম্পন্ন করতে পারবো না, এবার আমাদের কিন্তু এলস ইফেরও সহযোগিতা লাগবে। তো কথা না বাড়িয়ে মেন প্রোগ্রামে শুরু করি আমরা। তো একটি ইন্টিজার নিয়ে নিচ্ছি এক্স, যে এক্সকে আমরা যাচাই করবো যে সেটি জিরোর থেকে বড় কিনা, নাকি জিরোর থেকে ছোট, নাকি জিরোর সমান। ওকে, তো ইউজার আসলে আমাদের এক্স এর মান ইনপুট দিয়ে দেবেন। তো আমরা এক্ষেত্রে স্ক্যানএফ ব্যবহার করলাম, পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট এক্স। ওকে, তাহলে আমরা এক্স এর মান ইনপুট নিয়ে ফেললাম। এরপরে আমরা কন্ডিশন চেক অর্থাৎ কেসগুলোতে চলে যাই। প্রথমত গ্রেটার দ্যান জিরোর জন্য অবশ্যই কি এক্স ইজ গ্রেটার দ্যান জিরো হতে হবে। তাহলে ইফ এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ যদি এক্স জিরোর চেয়ে বড় হয়, তাহলে আমি কি প্রিন্ট করব, যে দি নাম্বার ইজ গ্রেটার দ্যান জিরো। ওকে, যে নাম্বারটা জিরোর চেয়ে বড়। আর যদি কি হয়, এক্স ইজ লেস দ্যান জিরো হয়, তাহলে সেটাও লিখে ফেলি যে এলস ইফ, সেটা যদি না হয় তাহলে এলস ইফ এক্স ইজ লেস দ্যান জিরো, যদি এক্স জিরোর থেকে ছোট হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, যে দি নাম্বার ইজ লেস দ্যান জিরো। ওকে, আর যদি সেটাও না হয় তাহলে কিন্তু আর একটি কেসই বাকি আছে, হতে পারে যে তাহলে সংখ্যাটা আসলে কি জিরোর সমান। ওকে, তাহলে আমরা এলস কি লিখে ফেলবো, যে একটা কি প্রিন্ট করবো এক্ষেত্রে, সরি ইনটেফ, যে দি নাম্বার ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে কিন্তু আমরা যে তিনটি কেস ছিল সে তিনটি কেসের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা প্রথম কেসের জন্য ইফ ব্যবহার করেছি এবং শেষ কেসের জন্য এলস ব্যবহার করেছি। মাঝে যতগুলি কেস থাকবে প্রত্যেকটির জন্যই আমরা এলস ইফ ব্যবহার করব। তো আমরা আবার বলছি কি করলাম, প্রথম কেসের জন্য ইফ এবং শেষ কেসের জন্য এলস, মাঝে যতগুলি কেস থাকবে প্রত্যেকটির জন্য আমরা এলস ইফ ব্যবহার করব। ওকে, তাহলে আপনারা হয়তো এলসিফের কাজটা তাহলে বুঝতে পারলেন, যে যখন তিনটি কেস বা তিনটির আরও বেশি কেস থাকবে তখনই কিন্তু আমাদের এলসিফের প্রয়োজন হবে, যে প্রথমটির জন্য ইফ, শেষটির জন্য এলস এবং বাকিগুলোর জন্য এলস ইফ। ওকে, তাহলে আমাদের যেহেতু প্রোগ্রামটি লেখা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আমরা এটাকে রান করতে পারি। তাহলে বিল্ড অ্যান্ড রান করে ফেললাম। প্রথমে আমরা জিরো থেকে বড় একটি সংখ্যা যেমন 3 দিলাম, তাহলে কি লেখা থাকলো, যদি নাম্বার ইজ গ্রেটার দেন জিরো। ওকে, এবার যদি আমরা জিরোর থেকে ছোট একটি সংখ্যা দিই যেমন -1, তাহলে কি বলছে, দি নাম্বার ইজ লেস দেন জিরো। এবং যদি আমরা এবার জিরোকেই ইনপুট দেই তাহলে কিন্তু লেখা থাকবে যদি নাম্বার ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে প্রোগ্রামটি ঠিকমতো সম্পন্ন হয়ে গেছে এবং ঠিকমতো রান করেছে। এখন কথা হচ্ছে যে ইফের পর আমরা যে স্টেটমেন্ট লিখেছি এটা কিন্তু আসলে একটি লাইনে আমরা শেষ করে দিয়েছি, এজন্য এটাকে বলা হয় সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। যেহেতু সেটি একটি লাইন দখল করেছে তাই এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি যদি এখানে আরও কিছু প্রিন্ট করতে চাই বা আরও অন্য কোনো নির্দেশনা দিতে চাই, তাহলে আমি আরেকটি লাইন যুক্ত করলাম এই ক্ষেত্রে, যে দি নাম্বার ইজ পজিটিভ নাম্বার। ওকে, তাহলে নাম্বারটা পজিটিভ নাম্বার, এখানে কিন্তু আমরা আরেকটা নতুন লাইন যুক্ত করলাম। এবার কিন্তু এটা দুইটি লাইন তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটি কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি সেটা কিন্তু ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আমাদের প্রোগ্রাম ঠিকমতো সম্পন্ন হবে না। যে যখন আমরা একটা লাইনের বেশি লাইন লিখে ফেলবো তখন এই যে ব্লক স্টেটমেন্ট, এই ব্লক স্টেটমেন্টের জন্য আমাদের অবশ্যই একটি কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে সিঙ্গেল লাইন স্টেটমেন্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, বাট যখন একাধিক লাইন থাকবে সেক্ষেত্রে ব্লক স্টেটমেন্টের জন্য কিন্তু আমাদের অবশ্যই এরকম কার্লি ব্রেস দিতে হবে।
তাহলে এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু এবারও আবার ঠিক মতো রান হবে। একটি ধনাত্মক সংখ্যা 3 দিলে দেখাবে কি দি নাম্বার ইজ গ্রেটার দ্যান 0 এবং দি নাম্বার ইজ পজিটিভ নাম্বার। এখন কথা হচ্ছে যদি আমরা এই ভুলটা করি যে দুইটি লাইন লিখলাম কিন্তু আমরা কার্লি ব্রেস দিলাম না, তাহলে কিন্তু প্রোগ্রাম অবশ্যই, কম্পাইলার অবশ্যই কিন্তু আমাদের ভুলটা বলে দেবেন। তো আমরা এই ক্ষেত্রে দেখি এটাকে কম্পাইল করলে আসলে কি বলে। এই যে দেখুন ভুল ধরে ফেলেছে, এই যে ইরর দিয়ে ফেলেছে, যে এটার আগের লাইনে ইরর আছে, এখানে অবশ্যই আমাদের কার্লি ব্রেস ব্যবহার করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সিঙ্গেল লাইন স্টেটমেন্টের জন্য কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, কিন্তু অবশ্যই একাধিক লাইন লিখলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না হলে কিন্তু প্রোগ্রাম ভুল হবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সামনের দিন ইফ এলস এগুলোর আরও নতুন নতুন উদাহরণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।